বাজে এখন ঘড়িতে 8:35। গাড়ি ঠিক নেই নাকি গো? পুরুলিয়া এক অনন্য সুন্দর জায়গা, যেখানে পাহাড়, ঝর্ণা, নদী, গাছপালা, জঙ্গল, এখানকার কৃষি সম্পদ, এখানকার উন্নত লোকসংস্কৃতি সবকিছু একসাথে পেতে গেলে আসতে হবে পুরুলিয়াতে। গুড মর্নিং। আজ স্যাটারডে 2 মার্চ। আমরা যাচ্ছি পুরুলিয়া সাইট সিনে। আজকে মোটামুটি পুরো সারাদিনের প্রোগ্রাম। আমরা এখন 5 জন মিলে বেরিয়ে পড়ছি সাইট সিনে। কোথায় কোথায় যাচ্ছি সেইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। ফার্স্ট পয়েন্ট মার্বেল লেক। আমরা এখন পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের স্পটগুলি দেখব মাত্র 2000 টাকার বিনিময়। গোপাল এই যে উনি নিয়ে এসছেন পলাশের দেশে এসে পলাশ ফুলের মালা একটা গিফট করছে। এখানে এই পলাশ ফুলের মালা কিনে নিলাম। এই অযোধ্যা পাহাড়ে যেখানেই যাবেন এই পলাশ ফুলের মালা কিন্তু পাবেন। বিক্রি হচ্ছে, কেউ মাথায় আটছে, কেউ গলায় পড়ছে। এখানকার এটাই ঐতিহ্য। প্রচুর পলাশ ফুলের গাছ দেখতে পাবেন, আর এই সময় তো পলাশ ফুল ফুটেই রয়েছে। নব বসন্তের দানে ডালি এনেছি তোমাদেরই দ্বারে। হ্যাঁ, বসন্ত এসে গেছে। স্বর্গের কানন সাজাতে পল্লব এখন মঞ্জরিত। কোকিলের উদাস করা গানের সুরে দুহাত বাড়িয়ে নব যৌবনে এখন শুধু তাকে গলায় পরার পালা। আর শিমুলের আঁচল ধরে কবিগুরুও এই সুখ জাগরিত আহ্বান জানিয়ে গেছেন উদম হাওয়ায় আর শুভ্র মেঘে। তাই তো পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন ঝরা এই উচ্ছলতা। এই হচ্ছে মার্বেল লেক। এখানে কথাটা ইকো হয়, মানে জোরে যদি কথা বলা হয় তাহলে ইকো হয়। আমি দেখব এবং সাক্ষী হব এমন কিছু জায়গায় মনে ও শিরায় জাগিয়ে তুলব বাঁচার রস। কারণ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পারবো এখানকার জনজীবন এবং সামাজিক ব্যবস্থাপনাকে উন্নতি সাধন করতে। পরিষ্কার কিন্তু স্নান করা যাবে না, 500 টাকা ফাইন। স্নান করেও না। ওই দেখ, আমরা এই মার্বেল লেকে এখন রয়েছি। যারা ভ্রমণ পিপাসু তাদের অন্তত একবার হলো এখানে আসা উচিত। এখানে মার্বেল পাথর পাওয়া যায়। এটা মার্বেল, সেই জন্য মার্বেল লেক। এগুলো সব মার্বেল পাথর। আলাদা দেখছি না কেমন? সব দেখতে সব মার্বেল পাথর। নিচে আরো ভালো কোয়ালিটির মার্বেল আছে। পাহাড়ের উপরেই রয়েছে আমরা। এটা দিয়ে সেই দিক দিয়ে পাহাড় দিয়ে ঘুরো। এটি মার্বেল লেক, চারিদিকে পাথরে ঘেরা। খুব সুন্দর এই লেক। এখানকার মৃদুমন্দ হাওয়া আপনাকে সবকিছু ভুলিয়ে দেবে। আমাদের সেকেন্ড পয়েন্ট বামনি ফলস। এটি মূল আকর্ষণ অযোধ্যা পাহাড়ের। এখানকার একটু সময় নিয়েই আসতে হবে। এখানে প্রচুর সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নামতে কষ্ট নেই, কিন্তু ওঠার সময় কষ্ট হবে। আর এই দেখো, এখানকার ছোট ছোট বাচ্চা ছেলেরা এগুলো হাতে বানিয়েছে। 50 টাকা 70 টাকা এরকম দাম বলছিল। খুব সুন্দর, কিনলে কিন্তু এদের কাছে কিনতে পারো। খেজুর পাতা, বাহ খুব সুন্দর। এগুলো ঘরে সাজিয়ে রাখা যাবে নাকি? কত করে নিচ্ছিস? 50 টাকা। বাহ, 30 টাকা। ও
অযোধ্যা পাহাড়ের সবথেকে সুন্দর ফলসের মধ্যে এটি একটি। এখানে আসলে দুর্দান্ত সুন্দর একটা অভিজ্ঞতা পাবেন। এটা প্রথম স্টেপে, প্রথমে এটা দেখে আবার একটা স্টেপে আছে আরেকটা ফল, একদম নিচে গিয়ে ওটা লাস্ট। কিন্তু অনেক সিঁড়ি, অনেকটা, এখন দেখা যাক কতটা কি নামতে পারি, পুরোটা নামতে পারবো কিনা এখন ভাবছি কি করবো। মা তো অতটা নামতে পারবেও না। প্রথমে সিঁড়ি দিয়ে নামতে পারবেন, কিন্তু পরে সেই সিঁড়িও আর পাবেন না। আমরা পুরো সিঁড়িটা দিয়ে নিচে নেমেছিলাম। এটা একটা ফটোজেনিক জায়গা, এখান থেকে প্রচুর ফটো আমরা তুললাম, বেশ সময় এখানে অনেকটাই কাটিয়ে ফেললাম। 700 সিঁড়ি আছে এখানে, 700 সিঁড়ি, আর প্রচুর পাথরের সিঁড়িও রয়েছে। কিন্তু নিচে নামার পর যখন উঠা হবে ভীষণ কষ্ট। এখানের এই দুর্দান্ত সুন্দর অভিজ্ঞতা নিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনে। চলে এলাম তুর্গা ফলস। তুর্গা ফলসের কাছে এখানে প্রচুর এইরকম কাঠের জিনিস নিয়ে বিক্রি করছে। আমি এখানে বেশ কিছু কাঠের জিনিস কিনে ফেললাম। দেখো, বেশ কিছুটা নিচে নামতে হবে এখানেও, তারপর দেখতে পারবেন তুর্গা ফলস। এই ফলসটাও বেশ সুন্দর। জোড়া হরিণ, এই সিংগুলো খুলে নিলাম। নিম কাঠের চিরুনি, নিম কাঠের চিরুনি, এটা হ্যাঙ্গার প্লাস অযোধ্যা পাহাড়ে এই যে স্মৃতি লেখা আছে পাহাড়। এর মধ্যে কিছু ঝুলিয়ে রাখা যাবে, চাবি, রিং টিং এগুলো সমস্ত ঝুলিয়ে রাখা যাবে। এরপর দেখব তুর্গা লেক, আর তার সাথেই আছে রাম মন্দির। এই দেখো, রাম মন্দিরে দেখতে যাচ্ছি এখন আমরা। এই যে সিঁড়ি বানিয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো। রাম মন্দির যাচ্ছি এখন আমরা, কয়টা সিঁড়ি পরেই রাম মন্দির। জয় শ্রী রাম, শ্রী রাম, জয় জয় রাম, জয় শ্রী রাম। এখানে একটা রামের মন্দির করেছে পাহাড়ের উপরে। দেখো এখানটা কত সুন্দর ভিউ দেখাচ্ছে না, খুব সুন্দর। আমাদের এত কাছে এত সুন্দর জায়গা আছে, মাত্র কয়েক ঘন্টার রাস্তা। আমরা সব কত দূর দূর যাই পাহাড় পর্বত ঝর্ণা দেখার জন্য, অথচ বাড়ির থেকে কয়েক ঘন্টা রাস্তা। সকালে বেরোলে বিকেলের মধ্যে পৌঁছে গেলাম। সেখানে এসে আমরা এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ পাচ্ছি। রাম মন্দিরের ভিতরে রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী সবই আর মূর্তি রয়েছে। একটা ঘন্টাও রয়েছে ঝোলানো, ঘন্টা বাজালাম।
সিয়া রাম জয় জয় রাম সঙ্গী এখন আমরা এখানে আখের রস খেতে চলে এসেছি, 20 টাকা করে পার গ্লাস। এই দেখো, এটা হচ্ছে দুর্গা লেক। এখান থেকে বেরিয়ে চললাম চারিদ্রা গ্রামের দিকে বা মুখোশ গ্রাম। কত করে তোমাদের? 40 টাকা জোড়া। 40 টাকা জোড়া, মানে জোড়া 40 টাকা, পিস হচ্ছে 20 টাকা, 20 টাকা করে পিস। তো সব থেকে বেশি মানে দামি কি আছে? 3600 টাকা, মানে বড় একদম। এটা এখানেই পাবে না, তোমরা বানাও? হ্যাঁ, এখানেই পাওয়া যায়। আর এগুলো কি? কৃষ্ণ বিভিন্ন রকমের মুখোশ। এগুলো কিসের, মাটির তো? না, কাগজের। কাগজের উপর মাটি দেয়া, হালকা পড়ে গেলে ভাঙবে না। চেপটে যাবে। গণেশের ওইটার কি দাম আছে? এটা 150 টাকা দাম আছে। এটা পার পিস 150? হ্যাঁ, গণেশ ঠাকুর স্কুল যাচ্ছে। আচ্ছা, স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে। আচ্ছা, ব্যাগ করে নিয়ে যাওয়া যাবে এগুলো? হ্যাঁ যাবে, আমি প্যাকিং করে দেবে? আমার মাল আফ্রিকা থেকে গেছে, হাই দূরে আফ্রিকা অবধি? বাহ। থাইল্যান্ড, আমেরিকা সব জায়গায় গেছে। এখানে গাড়ি রাখার জন্য নিল 30 টাকা। না, খুব একটা ভারী নয়, হালকাই আছে। এগুলো বিক্রি কিরকম আছে? যেমন জিনিস সেরকম ভাবে দাম আছে। না, মানুষ কি রকম মানে কেনাকাটা কি বলছি, বিক্রি কেমন আছে? সবাই নেয়? হ্যাঁ, সবাই নেই। এখানে ছৌ নৃত্য দেখার ইচ্ছে থাকলে গাইডকে বলে লোকাল শিল্পী নিয়ে এখানকার ছৌ নৃত্য আপনারা দেখতে পারেন কিছু টাকার বিনিময়ে। আপনারা স্মৃতি হিসেবে এখান থেকে একটা মুখোশ কিনে নিয়ে যেতেই পারেন। এটাই হবে অযোধ্যা পাহাড়ের বা পুরুলিয়ার স্মৃতি। শুধু পরপর কয়েকটা স্টল রয়েছে, তার মধ্যে শুধু এই নানান ধরনের মুখোশ সাজানো। আপনারা কেনার ইচ্ছুক থাকলে তবে এখানে আসবেন। 15 টাকা পিস শুনছিলাম। হবে, অনেক দিয়ে আছে, অনেক রকম তো তৈরি হচ্ছে। মানে একদম ছোট্ট গুলো 15 টাকা হবে, কোনো বাচ্চা ছেলে। এখানে শিল্পীরা একদিকে বিক্রিও করছে, আবার একদিকে নিজেদের হাতের কাজও করছে। আর এই দেখো, এই দুটো বাড়িতে নিয়ে গেলে এটা নাকি নজর কাঠি, বাড়িতে রাখলে বাড়ি নজর লাগবে না। এরপর চললাম আমরা পাখি পাহাড়, আর যাবার পথেই দেখা যাবে মাঠা পাহাড়। এই পাশেই দেখো, এই পাহাড়টার নাম মাঠা পাহাড়। পাখি পাহাড়টি কিন্তু পাখি থাকার জন্য এর নাম পাখি পাহাড় নয়। এখানে পাথরের গায়ে আর্ট শিল্পীরা নানা রকমের ছবি এঁকে খোদাই করে রেখেছে, তাই এর নাম পাখি পাহাড়। আর এখানে প্রচুর শাল বন, মানে শাল গাছ, পাতা দেখো পড়ে আছে নিচে। পাথরের গায়ে খোদাই করে এই যে আঁকা হয়েছে, এর জন্য এর নাম পাখি পাহাড়। পাখির ছবি আছে আর এমনি ছবিও রয়েছে। এটা যেমন পাখির ছবি নয়, এটা কি পাতা, এরকম সব রয়েছে। প্রচুর শাল পাতা, শাল পাতার মধ্যে পাথর, পাহাড়ের। এখানে ফুল আঁকা রয়েছে পাথরের গায়ে, তার উপরে রয়েছে একটা শিবলিঙ্গ। পাখি পাহাড় জঙ্গলে। এই এখানে অনেক পাখি খোদাই করা রয়েছে। হ্যাঁ, এগুলো পাথর কেটে কেটে পাখি বানানো হয়েছে। যেমন ওখানে ফুল বানানো রয়েছে শিবলিঙ্গ, এখানে তেমন পাখি। পাহাড়ের পাখি, বিশাল বিশাল পাথর, সেই পাথরের গায়ে এত খোদাই করা, বোল্ডারের মতো পাথর। আর্ট কলেজের ছাত্ররা সব এই সমস্ত খোদাই করে করেছে। অসাধারণ হাতের কাজ।
এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে, কারণ জায়গাটা অনেক বড়, নিরিবিলি আর পিকনিক স্পটও বটে। এবার এলাম লহরিয়া টেম্পল দেখার জন্য। এটি একটি শিব মন্দির। পাহাড় ও ড্যামের কোলে অবস্থিত এই মন্দির। মন আপনাকে শান্ত করে দেবে এই মন্দিরে আসলে। এখানে বিয়ে হচ্ছিল, সেটাও আমরা দেখলাম। এই মন্দিরে চারদিকে 4টা ষাঁড় রয়েছে, মানে নন্দী ভিরিঙ্গি। তাদের কানে আপনি যা বলবেন তাই আপনার মনোবাসনা পূর্ণ হবে। মানত করেছে যারা, মনোবাসনা পূর্ণ হবে। নারকেল বেঁধেছি রে, এটা কোথাও দেখিনি আমি। দেখো এই যে পাশে এই গাছটি, এখানেও অনেকে মানসিক করে, মানে মানত করে নারকেল বেঁধে দিয়ে যাচ্ছে তাদেরও মনের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য। এখানে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আমরা ঠাকুরের কিছু গ্লাস, বাটি, পাথরের কিনে ফেললাম। আর মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। এদিকে রয়েছে আর একটা রাম সীতার মন্দির। এই হচ্ছে লহরিয়া ড্যাম। এখানে অনেকে চানও করছে। এই শিব মন্দিরের পাশেই লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামে আমরা চলে এসেছি। এই ড্যামটা বেশ বড়। এবার আমরা দেখব লোয়ার ড্যাম আর আপার ড্যাম। এই ড্যাম দুটি মিলিয়ে 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। লোয়ার ড্যাম সমুদ্রপৃষ্ঠ থেকে 337 মিটার উচ্চতায় অবস্থিত। এই অযোধ্যা পাহাড়ের ছোট নাগপুর মালভূমির অংশ বলা যেতে পারে। আপার ড্যামটি একটি ফটোজেনিক জায়গা। এখান থেকে দুর্দান্ত সুন্দর সূর্যাস্ত দেখা যায়। এখানে আমরা আইসক্রিম, ঝালমুড়ি এ সমস্ত খেলাম। বেশ অনেকটা সময় আমরা এখানে পার করলাম। খুব ভালোই লাগছিল ড্যাম্পে দাঁড়িয়ে। এর পরের পয়েন্ট আমাদের হিল টপের মধ্যেই রয়েছে, যেটা রাম মন্দির। আমরা যেখানে রয়েছি তার খুব কাছাকাছি এই মন্দিরটি। রামায়ণের সমস্ত দৃশ্য, যে সমস্ত আমরা পড়াশোনা করেছি বইতে, তারই পটপিক্ষ এখানে তুলে ধরা হয়েছে।
এরপর আমরা চলে এসেছি সীতাকুণ্ড দেখতে। কমবে বাড়বে না, কমবেও না বাড়বে না, এরকম থাকবে। আচ্ছা, তীর বেঁধে এই জলের উৎপত্তি এর থেকে সীতাকুণ্ড। এই জলটা হাত দিতে পারেন না তো? হাত ব্যবহার করা হয় জল ব্যবহার করা। এখানে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র মাতা সীতা দেবীর খুব জল পিপাসা পেলে উনি ভগবান রামচন্দ্র ধনুক বাণ দ্বারা বর্ষিত করেন এখানে, এবং পাতাল থেকে জল উঠে আসে, আর সেই জলই সীতা দেবী পান করেন। আর সীতা দেবী সেই জল খেয়েই তার পিপাসা মিটিয়েছিল। তখন থেকে এখানে জল বেরিয়েই চলেছে, আজও বেরোচ্ছে। এরপর আমরা চলে এসেছি কাঠের দুর্গা মন্দির। মা দুর্গার হাতে ৪২ বছর ধরে প্রদীপ জ্বলছে, সেই দুর্গা মাকে দর্শন করতে। এই দেখো সেই প্রদীপ, যে প্রদীপ আজও জ্বলে চলেছে ৪২ বছর ধরে। ভেতরে মা দুর্গার এই এত সুন্দর মন্দির কেউ বুঝতে পারবে না, পাশে মন্দিরটা ঘুরে চলে যাবে, কিন্তু এইদিকে এসে ভেতরে ঢুকলে তবে এত জাগ্রত মন্দির। এটি কিন্তু একদম একটি মাটির বাড়ির ভিতরে এই দুর্গা মন্দির। ভাই আমাদেরকে ঘোরালো, ভীষণই ভালো। রাজু নাম, সেই সকাল ৯টা থেকে ঘুরছি, এখন বাজতে চললো বিকাল ৪টা ৪:৩০, সবকিছু দেখানো। তো তোমার নাম্বারটা একটু বলে দাও যাতে মানুষ কন্ট্যাক্ট করতে পারে। 7063670835। আমার নাম রাজু। এবারে শেষ পয়েন্ট, এটা দেখে নেবো আমরা একবার, ইস্কনের মন্দির। এখানে কি আছে? আমাদের লাস্ট পয়েন্ট ইস্কন মন্দির। এই অযোধ্যা পাহাড়ে একটি ইস্কন মন্দিরও রয়েছে, সেখানে আমরা এখন ঢুকছি। এখানে একটি স্কুল রয়েছে যেখানে ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সমস্ত দর্শনীয় যা স্পট সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিও, পছন্দ হলে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।